ইন্ডি জোটের নির্বাচনী ইস্তেহারে মা বোনেদের সঞ্চয় সম্পত্তির উপর নজর দেওয়া হয়েছে। বুধবার ইন্ডি জোটের ইস্তেহার নিয়ে এভাবে কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন নৈহাটির সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডি জোট, কিন্তু ইস্তেহারে অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই। জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস 1,000 কোটি টাকার বেশি ইলেকটোরাল বন্ডের টাকা পেয়েছে, অথচ এই বিষয়ে নিশ্চুপ ইন্ডি জোট। তার কটাক্ষ, ইন্ডি জোটের প্রধান শরিক তৃণমূল 42টি আসনে লড়ছেন, অথচ মমতা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। সেখানে অস্পষ্ট ভাষায় যেটা বলা হয়েছে, যেটা আজকে দীর্ঘ যখন ওরা 50 বছর ছিল, তারা ভারতবর্ষের মানুষের মধ্যে, মানুষের জীবনের মধ্যে বিষাক্ত পদার্থগুলোকে ঢুকিয়ে দিয়েছে। বিষাক্ত পদার্থ মানে হলো যে আমাদের ইতিহাসটাকে চেঞ্জ করে দিয়েছে, আমাদের বর্তমানটাকে চেঞ্জ করে দিয়েছে। ভারতবর্ষ কী আছে সেইটা নিয়ে বিরূপ যে পিকচার, সেটা সামনে নিয়ে এসেছে। 50 বছর ক্ষমতায় ছিল তারা, আজকেও যেটা তারা যে চিন্তা ভাবনা ছিল সেটা সামনে এসেছে। ওরা এখন প্রত্যেকটা মানুষের, মায়েদের, বোনের, যারা নিজের সঞ্চয় করে, যাদের বিয়েতে সোনা দানা আছে, কত সম্পত্তি আছে, এইটা নিয়ে ওরা বেশি সরব হয়েছে। ওরা সরব হচ্ছে না যে কোন ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, কারা বিনা কোনো ট্যাক্স দিয়ে, বিনা কোনো ইনকাম ট্যাক্স দিয়ে যারা পয়সা রোজগার করছে, বিনা কোনো আইন মেনে, তাদের কোনো ফাইল নেই, তারা সব ক্যাশে বিজনেস করছে, তারা ইললিগাল কাজ করছে, তাদের ব্যাপারে কোনো ওদের ম্যানিফেস্টো দেখা যাচ্ছে। যেখানে পুরো ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া বানিয়ে দিয়েছেন, আনাবার চেষ্টা করছেন, বানিয়ে দিয়েছেন বেশিরভাগ, যেখানে ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান ব্যাংকের থ্রু হচ্ছে, সেখানে সবসময় আপনি একটা নজর রাখবেন ব্যাংকের উপরে বেশি প্রভাব করে। ইন্ডি জোটের যে যারা শরিকগুলো আছে, তারা ব্যাংকের উপরে বেশি প্রভাব করে। একটাই কারণ আছে কি, তারা 2 নম্বরই ব্যবসাটা, 2 নম্বরই কাজগুলো তারা করতে পারে, এর জন্যে ও পরিস্থিতি তৈরি করে। আপনি দেখেছেন একটা সাংসদের ঘরে প্রায় 350 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে, এটা কংগ্রেসের কাছে সম্ভব। আজকে আপনি দেখেছেন যে একটা শব্দ ইউজ করেনি কি পশ্চিমবাংলায় তৃণমূল যে সরকার আছে, তৃণমূলের দল যেটা আছে, তার ইলেকট্রাল বন্ড 1000 কোটি টাকার উপরে কেনা হচ্ছে একটা রিজনাল পার্টি, কিন্তু তার ব্যাপারে কিছু বলছে, তার ব্যাপারে কোনো ওদের যে ইনলিগালভাবে যে টাকার নিচ্ছে পার্টির লোকেরা, কংগ্রেস পার্টি, তার জন্যে ওরা সবসময় চেষ্টা করছে যাতে ভারতবর্ষের মানুষের যে মূল সঞ্চয়, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় কাজটা কী, এক একটা মায়েরা, দিদিদের কাছে তারা সারা জীবন সঞ্চয় করে যে সম্পত্তি বানায়, তার জন্য আজকে আমাদের দেশে ইকোনমিক $5 ট্রিলিয়ন দিকে কিন্তু যাচ্ছে। অন্য অন্য দেশ যেখানে রিসেশনে আছে, আমরা কিন্তু রিসেশনে যাচ্ছি না।